Hi, this is me Priyanka. Welcome to another video of Tarot with Priyanka. আজকের টপিকটা একটু অন্যরকম। আজকে আমি আমার লাইফের একটা রিয়েল হরর ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা একটু লেন্দি, তার জন্য আমি ভিডিওটাকে পার্টে পার্টে বলার চেষ্টা করব। এবং আমি যেহেতু স্টোরি টেলিং এর আগে কখনো করিনি, সো ভুল ভ্রান্তি হতে পারে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সো ঘটনাটা ছিল 2006-07 দিকে, যখন আমি ক্লাস 6-এ পড়তাম, 6 স্ট্যান্ডার্ডে পড়তাম। ওকে, সো আমি বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করি। এইটুকু বলতে পারি যে আমরা ডিএভি পাবলিকের আন্ডারে ছিলাম। সো আমাদের স্কুলে ছুটির টাইমটা হতো বিকালবেলায় 4:10-এ। সো যখন আমরা ক্লাস 6-এ উঠি, আমাদের একটু হলেও লেজ গজিয়েছে। তা আমরা যখন ফাঁকা পিরিয়ড পেতাম বা লাঞ্চের টাইমে বা পিটি পিরিয়ডে আমরা খেলাধুলো করতাম। তো এরকম করেই আমাদের 13 জনের একটা ভালো গ্রুপ তৈরি হয়ে গেছিলো। আমরা সবসময় একসাথে থাকতাম, বকাঝকাতেও আমরা সবসময় এগিয়ে থাকতাম, আমরাই বেশি বকাঝকা খেতাম। যাই হোক, তো এই 13 জনের মধ্যে, আচ্ছা 13 জনটা কী করে হয়েছে সেটা আমি আস্তে আস্তে বলি আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যখন ক্লাস 6-এ উঠি তখন আমাদের ওখানে ব্যারেজ বলে একটা লোকেশন ছিল, ওখান থেকে বেশ কিছু স্টুডেন্ট আমাদের স্কুলে অ্যাডমিশন নেয়। ঠিক আছে, তো তার মধ্যে থেকে 5-6 জন যারা আমাদের ওই 13 জন বন্ধুদের মধ্যে কিন্তু ইনক্লুডিং, মানে ওরা অ্যাডমিশন নেয় এবং আমাদের সাথে থেকে থেকে ওদের একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। তো টোটাল আমরা মোট 13 জন ছিলাম, খুবই ক্লোজ। ওকে, আমরা সমস্ত কথা একে অপরের সাথে শেয়ার করতাম, কিছু সিক্রেটস থাকতো না আমাদের মধ্যে। ইভেন আমাদের ফ্যামিলিসরাও সবাই সবাইকে খুব ভালো করে চিনতো। সো কি হয়েছিল, ফাঁকা সময় পেতাম, ভূত রিলেটেড জিনিসপত্র আমরা বেশি আলোচনা করতাম। এবং সেই সময় আমার মনে আছে হ্যারি পটার, দেন পাওয়ার রেঞ্জার্স এগুলো এসেছিলো। সো আমরা কি করতাম, নিজেদেরকে এক একটা ক্যারেক্টার হিসাবে ইম্যাজিন করতাম এবং সেই রিলেটেড গেমস খেলতাম। প্লাস আমাদের স্কুলের বর্ডারের পাশ দিকে, বর্ডার বলতে গেলে মানে একটা প্রাচীর, স্কুলের যে প্রাচীরটা থাকে ওই প্রাচীরটার দিকে একটা জঙ্গল টাইপের এরিয়া ছিল। ওকে, সো আমাদেরকে ভয় দেখানো হতো যে ওখানে নাকি কবরস্থান আছে, যাতে আমরা যেতে না পারি। তো আমরা কি করতাম, ওখানে যেতাম, মাটি খুঁড়তাম, যদি কোনো কবর বেরোয়, হাড্ডি যদি পাই, এরকম অনেক কিছু ইনসিডেন্ট আমরা করে বেড়াতাম। তো যাই হোক, এইভাবেই আমাদের খেলাধুলো হতো। খেলাধুলো করতে করতে আমার মনে আছে একবার একটা ঘটনা ঘটেছিল। তখন আমাদের আই থিঙ্ক হিস্ট্রি পিরিয়ড ছিল। তো হিস্ট্রি যে আমাদের ম্যাম ক্লাস নিতেন, সেই ম্যাম সেদিন আসেননি। তো ন্যাচারালি ওই ক্লাসটা তো পুরো অফ। তো আমরা কি করব, আমরা তখন লুকোচুরি গেম খেলবো, সেই প্ল্যান করেছিলাম। সো ঠিক আছে, সেইভাবেই আমাদের প্ল্যান হিসাবে আমরা রেডি হলাম। এবার সবাই যে যার মতন লুকিয়েছি। আমার মনে হচ্ছে আমি এবং আমার একটা বান্ধবী, ওর নাম আমি ধরে নিচ্ছি রিয়া। ওকে, সো আমি আর আমার একটা বান্ধবী, আমরা কি করেছিলাম, লুকোতে লুকোতে আমাদের যে ওয়াশরুম আছে ওয়াশরুমের মধ্যে লুকিয়ে গেছিলাম। এবং ওয়াশরুমে লুকানোর পর আমরা ওখানে চুপচাপ আছি, আমরা ওয়েট করছি কেউ আমাদেরকে এসে খুঁজবে। অ্যান্ড ইউ কান্ট ইম্যাজিন আমাদের সাথে কি হয়েছিল। আমরা দুজনে ওয়াশরুমের মধ্যে কিন্তু সিটকানি লাগিয়ে দিয়েছি ভেতর থেকে। ঠিক আছে, এবার আমরা হঠাৎ করে মানে একটা অদ্ভুত আওয়াজ পেয়েছি। অদ্ভুত আওয়াজ মানে কীরকম আওয়াজ, মানে দরজাতে কেউ ধাম 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 করে পিটাচ্ছে। আমরা লিটারেলি ভয় পেয়ে গেছি যে এত জোরে কেন পিটাচ্ছে। এবার কেউ যদি কাউকে নক করে না, নকের আওয়াজটা একরকম থাকে, কিন্তু ওটা কন্টিনিউয়াসলি নক করেই যাচ্ছে, ধাম 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 আওয়াজ হয়েই চলেছে, আওয়াজ হয়েই চলেছে। এবার আমরা দুজনেই না খুব প্যানিক করে গেছি। আফটার দ্যাট আমরা কী করেছি, সিটকানিটা খুলেছি বেরোবো বলে। ইউ কান্ট ইম্যাজিন, আমার এখনও গুজবাম্পস হচ্ছে। সিটকানিটা যেই আমরা খুলেছি না, দরজাটা তো আমরা পুল করছি না, দরজাটা পুল করবো যে দরজাটা খুলে আমরা বেরোবো, দরজাটা কিছুতেই খুলছে না।
কুড ইউ বিলিভ দিস? দরজাটা কিছুতেই খুলছে না। আমরা লাইক আমাদের এমন একটা ফিল হয়ে গেছে যে আমরা পুরো বন্ধ হয়ে গেছি। আর ওই আওয়াজ কন্টিনিউয়াসলি কিন্তু ওই আওয়াজ হয়ে যাচ্ছে। তোমরা একটা জিনিস ভাবো না, পেছনে যদি কেউ থাকেও ধামধাম করে যদি আওয়াজ করেও, সে কত জোরেই বা ধরে রাখতে পারবে? বা পেছনে যদি সিটকানিও লাগিয়ে থাকে, মানছে সিটকানিও লাগিয়ে থাকলো, যদি আমরা পুল করার চেষ্টা করছি বা যদি বলছে যে খোলো খোলো, তাহলে সে তো শুনতে পাচ্ছে। তারপরে কি হলো, বেশ কিছুক্ষণ পরে দরজাটা অটোমেটিক্যালি খুললো। আমরা যখন খুললাম না দরজাটা, আমরা বাইরে দেখি কেউ নেই। লিটারেলি বাইরে কেউ ছিল না। ওয়াশরুমে শুধুমাত্র আমি আর আমার বান্ধবী রিয়া দুজনে লাস্ট ওয়াশরুমের ভেতরে। আচ্ছা, ওয়াশরুমে তো কম্পার্টমেন্ট হিসাবে থাকে না, গার্লস ওয়াশরুম যেরকম হয় ছোটো 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 কম্পার্টমেন্ট, তো আমরা লাস্ট কম্পার্টমেন্টের মধ্যে দুজনে ওরকমভাবে ছিলাম। দেন আমরা যখন দেখি বাইরে কেউ নেই, আমরা দুজনে দৌড়ে বাইরে আসি। দৌড়ে বাইরে এসে দেখি যে সবাই অলরেডি সবাইকে খুঁজে নিয়েছে, আমাদের জন্য ওয়েট করছে। ওরা চারিদিকে খুঁজে বেরিয়েছে আমাদেরকে কোথাও পায়নি, আওয়াজ লাগিয়েছে কোথাও পায়নি। দেন আমরা বললাম যে আমরা তো কতক্ষণ ধরে ওয়েট করছি, আমাদের দরজাতে কেউ ধাম ধাম করে মারছিল, তো আমরা ভেবেছি তোরাই আছিস। দে আর সেং না, আমরা তো ছিলাম না, আর আমরা তো ওয়াশরুম যাইনি। ওয়াশরুমে কেনই বা যাবো, ওয়াশরুম তো বাইরে থেকে লক ছিল। কুড ইউ বিলিভ? এরকম হয়েছিল আমাদের সাথে ফার্স্ট ইনসিডেন্ট। আমরা সেদিন প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর আমার না ছোটো থেকে অ্যাস্থমার প্রবলেম ছিল, লাইক অত নয়, বাট সেই দিন আমার এমন শ্বাসকষ্ট হয়েছিল ভয়, বাট দ্যাট ওয়াজ লাইক কী থেকে কী হলো, কেন হলো, আই ডোন্ট নো। বাট এটা আমাদের ফার্স্ট ইনসিডেন্ট ছিল। ফার্স্ট টাইম আমরা একটা এনকাউন্টার ফিল করেছিলাম, লাইক কিছু তো আছে যেখানে আমরা লাইক হয়তো আমরা ম্যানিফেস্টই করে বসেছি কিছু একটাকে। ওকে, সো এটা ছিল আমাদের ফার্স্ট ইনসিডেন্ট। এরপরে আরও কিছু ইনসিডেন্ট আছে। আমরা প্ল্যান সেটও করেছিলাম। প্ল্যান সেটে কে এসেছিলো জানো? সেটা জানতে হলে কিন্তু নেক্সট ভিডিও দেখতে হবে। প্লিজ স্টে কানেক্টেড। অনেকটা লম্বা একটা স্টোরি, এবং স্টোরিটা আমি পার্টেই বলবো, যেহেতু এতটা বড় একসাথে আপলোড করা সম্ভব নয়। কিন্তু যদি তোমরা গল্পটা শোনো তোমরা বুঝতে পারবে, এবং তোমরা এটাও বুঝতে পারবে যেহেতু আমাদের দোষ ছিল, আমাদের দোষের কারণেই এত বড় একটা ঘটনা ঘটেছিল। সো প্লিজ স্টে কানেক্টেড উইথ মি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।